মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঝড়ে যখন বিশ্ব বাণিজ্যে নাভিশ্বাস, এবার সেই ঝড়ে বড় বিপদে ট্রাম্প প্রশাসন। ঢালাওভাবে আরোপ করা শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট, যা এখন ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক ও অর্থনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিশ্ব বাণিজ্যে চাপ সৃষ্টি করা এই শুল্ক নীতি এতদিন ছিল ট্রাম্প প্রশাসনের কড়া অর্থনৈতিক কৌশলের অন্যতম হাতিয়ার। সেই নীতির বৈধতা নিয়েই এখন বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। সাথেই প্রশ্ন উঠেছে প্রায় $133 বিলিয়ন বিপুল অর্থের ভবিষ্যৎ নিয়েও। শুল্কের নামে যুক্তরাষ্ট্রের সরকার ইতিমধ্যেই যে $133 বিলিয়ন আদায় করেছে, এখন এই অর্থ যাবে কোথায়? সুপ্রিম কোর্টের রায়ে এই প্রশ্নের উত্তর মেলেনি। তবে এই শুল্ক সরাসরি সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া হয়নি, এটি আদায় করা হয়েছিল আমদানিকারক কোম্পানিগুলোর কাছ থেকে। তাই আইনি দৃষ্টিতে ফেরত দেওয়ার প্রশ্ন উঠলে প্রথম দাবিদার হিসেবে থাকবে এই কোম্পানিগুলোই। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বিষয়টা সহজ মনে হলেও জটিলতা থেকেই যায়, কারণ অনেক কোম্পানি ইতিমধ্যেই এই অতিরিক্ত শুল্কের বোঝা পণ্যের দামের মাধ্যমে ভোক্তাদের ওপর চাপিয়ে দিয়েছে। ফলে সাধারণ মানুষ পরোক্ষভাবে এই অর্থ পরিশোধ করলেও তারা সরাসরি কোনো অর্থ ফেরত পাবেন কিনা তা এখনও পরিষ্কার নয়। এক ডেমোক্র্যাট নেতা সাধারণ পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি তুলেছেন। অভিযোগে বলা হয়, প্রতিটি পরিবার গড়ে প্রায় $1,700 করে শুল্কের বোঝা বহন করেছে, তাই এই অর্থ জনগণের কাছে ফিরিয়ে দেওয়া উচিত। বিশেষজ্ঞদের মতে মোট ফেরতের পরিমাণ $175 বিলিয়ন পর্যন্ত পৌঁছাতে পারে, কারণ সুদ, জরিমানা এবং অন্যান্য সমন্বয় যুক্ত হতে পারে। তবে এত বড় অঙ্কের অর্থ ফেরত দেওয়ার অভিজ্ঞতা যুক্তরাষ্ট্রের আগে নেই। ফলে পুরো প্রক্রিয়াটি অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ হতে যাচ্ছে, কারণ হাজার হাজার কোম্পানি একসঙ্গে দাবি তুলবে, আর প্রতিটি দাবি যাচাই করা সহজ হবে না। সব মিলিয়ে বলা যায়, $133 বিলিয়ন এই শুল্ক ঝড় সহজে থামছে না। ট্রাম্প নিজেও এমনটাই মনে করছেন। তার মতেই অন্তত 2 থেকে 5 বছর পর্যন্ত আদালতে মামলা চলতে পারে। অর্থাৎ যাদের অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে তাদেরও দীর্ঘ অপেক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।